আসসালামু আলাইকুম। আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আজকে জয়ের স্কুল বন্ধ ছিল, কোচিংয়ে নিয়ে আসছি, তো আমি আজকে বসেই ছিলাম ওর সাথে, ওকে রেখে বাসায় চলে যাইনি। সকালে যখন বাসা থেকে আমরা বের হয়েছি প্রচুর রোদ উঠেছিল, মনে হচ্ছিল আজ মনে হয় বৃষ্টি হবে না। তো 1 ঘন্টা বসে থাকার পরে যখন কোচিং শেষ হলো আমরা বের হব, তখনই কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা যাত্রী ছাউনির নিচে বসেছিলাম, আরও অনেকেই বসেছিল। বাসায় ফেরার পথে দেখলাম ব্রিজের নিচে এই বিছানার চাদরগুলা নিয়ে বসে আছে মামারা। তো অনেককেই কিনতে দেখলাম, ভাবলাম যে আমি একটু দেখি পছন্দ হয় কিনা। চাদরগুলা কিন্তু কম দামেই পাওয়া যায়, তো এখান থেকে আমার কখনোই কেনা হয়নি, আজকে প্রথমবার কিনতেছি। এই বিছানার চাদরটা দেখে তো আমার জয়ের ভীষণ পছন্দ হয়েছে। ও বলল যে আম্মু আমার খাটের জন্য নিয়ে চলো। তো বিছানার চাদরটা কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছি। আর এখন বাসায় আসার পরে তো জয় আমাকে একদম পাগল করে দিচ্ছে কখন আমি চাদরটা ওর খাটে বিছিয়ে দিব। এই তো এখনই চাদরটা বিছিয়ে দিব, না হলে জয় শান্ত হবে না। আমার জয় কিন্তু খাটের উপরে 2টা বালিশ রাখতে একদমই পছন্দ করে না, যার কারণে এই তো একটা বালিশ রাখি। এই বিছানার চাদরের সাথে 2টা মাথার বালিশের কাভার আছে, কোল বালিশের কাভার নেই, তার জন্য একটু মন খারাপ হয়ে গেছে ওর। তো যাই হোক, বিছানার চাদরটা বিছানোর পরে খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বৃষ্টি দেখে তো ভীষণ ইচ্ছা করছে জয়ের খিচুড়ি খেতে। আমাকে অনেক দিন ধরেই বলছে আম্মু একটু খিচুড়ি রান্না করো। আমি ইচ্ছা করে রান্না করি নাই, কারণ মার কাছে শুনেছি যে খিচুড়ি, তারপরে দুধ, ডিম এগুলাতে নাকি গ্যাসের সমস্যা হয়। এই কয়েকদিন ধরে জয়ের খুবই গ্যাসের সমস্যা, যার কারণে আমি রান্নাটা করে দিচ্ছিলাম না। আজকে যখন রাস্তায় দেখলো যে বৃষ্টি নামতেছে, বাসায় এসে তো আমাকে পাগল করে দিচ্ছে, আম্মু আজকে তুমি খিচুড়ি রান্না করো। এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে আমি পোলাওর চাউল দিয়ে আর 2 প্রকার ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আমি যখন রান্না করতেছিলাম জয় কিন্তু পাশেই ছিল আর বলছে আম্মু অনেক ঘ্রাণ বের হয়েছে। এটা শুনেই কিন্তু আমার অনেক বেশি শান্তি লাগে যে আমি রান্না করলে আমার ছেলে ভীষণ মজা করে সেই খাবারটা খেয়ে নেয়। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি, আর পানির পরিমাণটা একটু বেশি করে নিব, কারণ জয় কিন্তু একটু লেটকা খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে। তবে আজকের খিচুড়িটা আমি লেটকা করব না, একটু হালকা হালকা নরম হবে। এই তো খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছি, আর খিচুড়ির সাথে আজকে আমি ব্রয়লার মুরগি ভুনা করব। আমাদের বাসায় কিন্তু ব্রয়লার মুরগিটা বেশি খাওয়া হয়, এই ধরেন সপ্তাহে 2-3 দিন তো খাওয়া হবেই। তার জন্য আমি করি কি এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি, এতে করে কিন্তু স্বাদেরও একটু ভিন্নতা আসে। দেখবেন যে একই জিনিস বারবার খেতেও তেমন ভালো লাগে না। আজকে আমি এই গোশটা রান্না করতেছি, রেগুলার যে মশলাটা দেয় তার সাথে আমি যোগ করেছি বাদাম বাটা আর কিশমিশ বাটা। তো রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর আমি রান্নাটা কিন্তু অনেক সময় নিয়ে মনের মতো করে কষিয়ে কষিয়ে রান্না করি, যার কারণে হচ্ছে আমার রান্নাটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। এই তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে আমি 2টা আলু দিয়েছিলাম। অনেক দিন হলো গোশের আলু খাওয়া হয় না, যার জন্য ছোট ছোট 2টা আলু দিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। গোশটা আমি একদম ভুনা ভুনা করে ফেলবো। আমার ছেলে বলছে আম্মু তুমি একদম মাখা মাখা করে ফেলবা। আমি যখন রান্না করছি তখন পাশ থেকে বলছে আজকে অনেক বেশি ঝাল দিবা কিন্তু রান্নাটায়। তো ওর মনের মতো করে আমি রান্না করার চেষ্টা করেছি। এই তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে নিব। আমরা যখন খাচ্ছিলাম তখনও কিন্তু মুষলধারে বৃষ্টি নামছিল, আর মা ছেলে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। রান্নাগুলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আর খিচুড়িটা ওই যে বলেছি একটু নরম করে রান্না করব। এই তো জয়কে দিয়ে দিলাম লেগ পিসটা। এই লেগ পিসটা দিলেই কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়ে যায়। আমাকে জয় বলছে আম্মু একটু বেশি করে খিচুড়ি দাও আমাকে, তো আমি বললাম এটুকু আগে শেষ করো তারপরে আবার দিব। খিচুড়ি খেতে আমরা কিন্তু প্রচণ্ড পছন্দ করি, আমাদের বৃষ্টি লাগে না, এমনিতেই কিন্তু মাঝে মাঝে খিচুড়ি রান্না করি। তবে আপনারা যারা খিচুড়ি পাগল আমাদের মতো অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন বাজে প্রায় 3:30টার মতো। চারিদিক একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই মাগরিবের আজান দিয়ে দিবে।